সুদ ঘুষের টাকাটা তুমি তোমার বিবিকে পাল্লা, তোমার ভাইকে পাল্লা, হ্যাঁ, তোমার ছেলেকে পাল্লা, সবাইকে পাল্লা। তুমি সুদের টাকা ঘুষের টাকা আইনা তুমি বাড়িঘর করলা, সব কিছু করলা। কিন্তু একটা কথা মনে রাখো ভাই, কাল কিয়ামতের দিন কিন্তু তোমারই জব দেওয়া লাগবে। হ্যাঁ, তোমারই জব দেওয়া লাগবে। তুমি এই যে সুদ ঘুষের টাকা আইনা তোমার বিবিকে পালছো, তোমার মেয়েকে পালছো, তোমার ছেলেকে পালছো, সবাইকে পালছো, ওদের কাছে কোনো প্রশ্ন করা হবে না, তোমার কাছে প্রশ্ন করা হবে যে তুই কেন সুদ খাইলি, ঘুষ খাইলি। তো সেই কারণে বলি ভাই, হাতে পায়ে অনুরোধ করে বলি আমি যে কেউ এই সুদ ঘুষের ভিতরে যাবেন না, কেউ না। এই সুদ ঘুষের থেকে বহুত বহুত দূরে থাকার চেষ্টা করবো আমরা সবাই, ঠিক আছে? তো আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে এই সুদ ঘুষের থেকে দূরে রাখার জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ তালা। তো আমাদেরকে আল্লাহ তালা যেন কোনো দিন যেন ওই সুদ ঘুষের টাকার ভিতরে আমাদের লোভ যেহেতু না করে দেয়, আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সুদ